সেক্টরে তার চেয়ে কোনো অংশে কম হওয়ার কথা না, যদি সত্যিকার অর্থে এটাকে আমরা কার্যকর করতে পারি। কিন্তু এটা তো হয় না। আজকে আমাদের চামড়া শিল্প, পৃথিবীতে নাম করা আমাদের চামড়া, আমরা এই সেক্টরটাকে যদি বিল্ড আপ করতে পারি তাহলে বাংলাদেশ কোথায় যেয়ে দাঁড়ায়। আমাদের ম্যান পাওয়ার, এই সেক্টরটাকে যদি খালি আমরা তাদেরকে যদি ট্রেনিং দিয়ে তারা আমরা বিদেশে পাঠাতে পারি, কত টাকা আমরা ইনকাম করতে পারি। অর্থাৎ যে সেক্টরগুলো দিয়ে বাংলাদেশকে সামনে নেওয়া সম্ভব, এই সেক্টরগুলো দিয়েই আজকে মাফিয়ার যুগ চলছে 17 বছর। বাংলাদেশের টাকা নিয়ে সিঙ্গাপুরে ব্যাংক কিনে সিঙ্গাপুরে ইন্ডাস্ট্রি বানায়, আজকে কম্বোডিয়াতে ভিয়েতনামে ইন্ডাস্ট্রি বানায়, আর আমাদের কোনো খবর নাই। এই বিষয়গুলো কারা তুলবে? আমরা তো আশাবাদী ছিলাম যে আজকের এই তরুণ, আজকের এই ছাত্ররা, আজকের এই অভ্যুত্থানের পরে তাদের মধ্যে সেই জাগরণ সৃষ্টি হবে, কিন্তু না, আমরা তো আবার হোঁচট খেলাম। এখনো সময় আছে, এখনো সময় আছে। আমাদের এইটা চিন্তা, আমি কি পাইলাম সেই চিন্তাটা বাদ দিতে হবে। আমি কি পাইলাম তো হাসিনা দেশটা খায় হয়েছে। কাজে আমাদের মধ্যে যদি আমি কি পাইলাম চিন্তা করে, তাহলে দেশের কিছু হবে না। এটার জন্য এটা পরিবর্তন আনতে হবে। দেশ কি পাইলো, দেশ পাইলে আমি পাবো। দেশের রাস্তা যদি ভালো হয় তাহলে ওই রাস্তা আমার জন্য, গাড়ি চালাতে আমার জন্য ভালো হবে, সবার জন্য ভালো হবে। আজকে দেশের টাকার মান যদি বাড়াইতে পারি ডলারের সাথে, তাহলে ওটার বেনিফিট আমি পাবো। কিন্তু ওইটাও তো অনেকে হইতে দেবে না। ওই ব্যবসায়ী, গুটি কয়েক ব্যবসায়ী এবং আমলা সব সময় দেশটাকে তারা কোনোভাবেই নিজের পায়ে দাঁড়াতে দেয় নাই, শুধু নিজেদের আখের জোগাতে নেই। আজকে এর বিরুদ্ধে তো আমরা বলি না। আজকে তরুণ এই ছাত্ররা, আজকে তো এটার জন্য যুদ্ধ করা উচিত ছিল, এখনো সামিল রাখা উচিত ছিল। তারা যদি প্রেসার গ্রুপ হিসাবে থাকা উচিত ছিল, কিন্তু সেই প্রেসার গ্রুপের থাকার মতো অবস্থায় তো তারা নিজেরা হারায় ফেলছে। এই কারণে বলবো, এটা কাউকে দোষারোপ করার জন্য না, বলছি যদি আসলে দেশটাকে আমরা সামনের দিকে নিয়ে যেতে চাই, আসেন, এখনো সময় আছে। গণতন্ত্রটাকে ফিরে আনি, গণতান্ত্রিক একটা পার্লামেন্ট আমরা ফিরে আনি। তারপরে যদি সেখানে তারা ব্যর্থ হয়, আবার পরে সরকার হিসেবে সেটার চেয়ে ভালো করবে।